1 এবং 2 দুইটা অঙ্ক দেওয়া আছে। কয়টা অঙ্ক দেওয়া আছে? মূলত অঙ্ক দেওয়া আছে দুইটা, এবং দুইটা অঙ্ক হইলো গুণের অঙ্ক। দুইটা অঙ্ক কিসের অঙ্ক? সবাই একটু আমার কথা বলার সাথে সাথে একটু উত্তরগুলা দিও। এখানে দুইটা অঙ্ক দেওয়া আছে, আবার এই 2 নাম্বার অঙ্কটার মধ্যে দুইটা প্রশ্ন করা আছে, বুঝতে পারছো? আর এই অঙ্কগুলো হচ্ছে গুণের অঙ্ক। কিসের অঙ্ক? আর গুণের অঙ্ক করতে চাইলে জানি আমাদের কি জানা থাকা লাগবে? কি জানা থাকা লাগবে? নামতা। কত পর্যন্ত জানা লাগবে? 1 থেকে 9। 10ও লাগবে না, 1 থেকে 9 এর নামতা পর্যন্ত যাদের মিস হবে না তারা কোনো দিনেই, মনে করো যে 1 থেকে 9 এর নামতা মনে করো যাদের মিস হবে না তারা মনে করো গুণ অঙ্ক, ভাগ অঙ্ক তারা খুব ভালো রকম ভাবে পারবে। আর যাদের এই নামতা গুলার মধ্যে যাদের আটকা পড়বে, নামতা গুলা যারা না পারবা তারা গুণ অঙ্ক, ভাগ অঙ্কের মধ্যে গিয়া অটোমেটিক্যালি আটকে যাইবা। অটোমেটিক্যালি কি করবা? আটকে যাইবা। তার মানে দেখো, আমরা এখানে যে দুইটা অঙ্ক দেওয়া আছে, এই দুইটা অঙ্কের সজীব একটু দাঁড়ায়া 1 নাম্বার অঙ্কের একটু প্রশ্নটা পড়ে নেও, একটু জুড়ে বইলো, বলো। কত পৃষ্ঠা পড়ে? খুব সুন্দর হয়েছে, একটা হাততালি দেও সজীবের জন্য, একটা হাততালি দেও। তার মানে দেখো, মিনা, ঠিক আছে, মোটা একটু বাসায় দিয়ে সুন্দর করে একটু দিয়ে দেখি কও। এই যে দিলাম মিনা। মিনা প্রতিদিন, আমরা তো প্রতিদিন তো বুঝি এভরিডে, মিনা প্রতিদিন একটি বইয়ের 2 পৃষ্ঠা পড়ে। ধরো এই বইটা, এই বইটার মধ্যে মিনা প্রতিদিন একটা বইয়ের 2টা পৃষ্ঠা করে পড়ে, 2 পৃষ্ঠা। আচ্ছা, এই যে ধরো এই একটা পাতা, এটা কিন্তু একটা পাতা, একটা পাতার মধ্যে পৃষ্ঠা থাকে কয়টা তোমরা বলতে পারবা? 2টা পৃষ্ঠা থাকে। এই যে এই পাতাটার মধ্যে ধরো এখানে আছে 83 পৃষ্ঠা, একই পাতার অপর পৃষ্ঠা হইলো 84 পৃষ্ঠা। মানে একটা বইয়ের মধ্যে একটা বইয়ের মানে এক একটা পাতার মধ্যে 2টা পৃষ্ঠা থাকে। কয়টা পৃষ্ঠা থাকে? 2টা পৃষ্ঠা থাকে। তার মানে মিনা খুব বুদ্ধিমতী মেয়ে, খুব বেশি চাপ না নিয়া সে প্রতিদিন এই পৃষ্ঠা আর ধরো এই পৃষ্ঠা পড়ে, 2টা পৃষ্ঠা পড়ে, মানে একটা করে পাতা পড়লে সে নিজের মনের মধ্যে একটা আনন্দ লাগে, পড়ালেখা করে। আচ্ছা ঠিক আছে, এরপরে মনে করো মিনা প্রতিদিন একটি বইয়ের 2 পৃষ্ঠা পড়ে, সে 7 দিনে কত পৃষ্ঠা পড়বে? সে 7 দিনে কত পৃষ্ঠা পড়বে? সে 7 দিনে যত পৃষ্ঠা পড়ে সেটা আমরা বাইর করব, মানে গুণ অঙ্ক করতে হবে। কি করতে হবে? আর গুণ কাকে বলে? গুণ কাকে বলে আমি তোমাদের বলি, যুগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলা হয়। যুগের সংক্ষিপ্ত রূপে কি বলা হয়? গুণ বলা হয়। তাহলে দেখো আমরা এটাকে সাজায় নিই আগে। মিনা প্রতিদিন একটি বইয়ের 2 পৃষ্ঠা পড়ে, সে 7 দিনে কত পৃষ্ঠা পড়বে? 7 দিনে কত পৃষ্ঠা পড়ে? 7 দিনের কথা বললে, 7 দিনে যেহেতু একদিনে কম পড়লে 7 দিনে অবশ্যই বেশি পড়বে। 7 দিনে কি পড়বে? বেশি পড়বে। তার মানে দেখো আমরা অঙ্কটাকে সাজিয়ে দিচ্ছি যে একদিনে, প্রতিদিন যে কথা একদিন কিন্তু একই কথা, প্রতিদিন যে কথা একদিন একই কথা। তার মানে আমরা লিখবো একদিনে পড়ে 2 পৃষ্ঠা। এই যে দেখো এখানে লিখে দেই, মিনা নামটাও লাগাই দেই। মিনা একদিনে, প্রতিদিন বলতে একদিন, বুঝছো? এই যে একদিন, মিনা একদিনে পড়ে। এই যে দেখো একদিনে পড়ে হইলো 2 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 2 পৃষ্ঠা পড়ে, ঠিক আছে। মিনা একদিনে পড়ে 2 পৃষ্ঠা। তার মানে 7 দিনে কি সে কম পড়বে নাকি একটু বাড়বে? একদিনে যদি সে 2 পৃষ্ঠা পড়তে পারে, 7 দিনে কি পড়া কি এনেই থাকবো না একটু আগাইবো? একটু আগাবে, ঠিক আছে। তার মানে দেখো সুতরাং মিনা 7 দিনে পড়ে, 7 দিনে কি পড়ে? 7 দিনে পড়ে 2 গুণ 7 পৃষ্ঠা। তার মানে আমরা তো অবশ্যই নামতা জানি, 2 এর নামতা 7 বার পড়লে 7 দুগুণে কত হবে? কত হয়? 14 পৃষ্ঠা মিনা কিন্তু পড়ে, ঠিক আছে না? 14 পৃষ্ঠা পড়ে। অঙ্ক কি সহজ লাগলো নাকি কঠিন লাগলো? ভুলে যাইবা নাকি মনে থাকবে?
আচ্ছা, আমরা 14 পৃষ্ঠা পড়লো। মারুফ কিন্তু অনেকদিন পরে জ্বর থেকে উঠে আসার পরেও কিন্তু সে কিন্তু আবার ঠিক উত্তরটা দিতে পারছে। আর অঙ্কটাকে আমি যেভাবে সাজাই সেইভাবে তোমাদেরকে সাজানো শিখতে হবে, ঠিক আছে? এরপরে আমরা এই একের পরে আমরা 2 নাম্বার অঙ্কের দাগটা একটু যার কাছ থেকে জানতে চাইবো, কার কাছে জানতে চাইবো? তাইবা সুলতান একটু দাঁড়ায়া এই 2 নাম্বার দাগটা একটু পড়ো। একটি চকলেটের দাম 2 টাকা। রাজু 6টি চকলেট কিনলো। দেখো এটা কিন্তু তোমরাও যেহেতু ছোট, তোমাদের জন্য ছোট আকারে একটু সৃজনশীল করছে, বুঝতে পারছো? এটা কিন্তু কাঠামো পদ্ধতির অঙ্কটা। দেখো তো এই জিনিসটা কিভাবে, দেখো একটি চকলেটের দাম 2 টাকা আর রাজু 6টি চকলেট কিনলো। একটা চকলেটের দাম তো আসলে তো বর্তমানে তো 2 টাকাই থাকে, ঠিক না? মিল পাইছে অঙ্ক, ঠিক না? আবার অনেক চকলেট আর একটু দাম আছে, আমরা 2 টাকাটাই, হ্যাঁ 5 টাকা দামের চকলেটও আছে, তাই 2 টাকার দামেরটা যেটা পাইছি আবার 2 টাকাটাই করে নি। দেখো একটি চকলেটের দাম 2 টাকা, এরপরে কইছে রাজু কে, রাজু 6টা চকলেট কিনছে। আচ্ছা একটা চকলেটের দাম যদি 2 টাকা হয়, সামিয়া দাঁড়াও তো, সামিয়া দাঁড়া বল, একটা চকলেটের দাম 2 টাকা আর রাজু চকলেট কিনছে কয়টা? 6টা। তাইলে 6টা চকলেটের দাম কত হইব কইছে শুনি? একটা চকলেটের দাম 2 টাকা, চকলেট কিনছে 6টা। আচ্ছা আমি ডাকে ধরলাম, সেও পারবে না? না তোমরা বলো না। লামিয়া বলো, না না না, লামিয়া বলো, লামিয়া বলো, লামিয়া বলো। কত? 12 টাকা। বসো বসো, 12 টাকা। তার মানে 6টা চকলেট কিনলো। এইখানে পরে আবার আছে না, এই শোনো আরো 2টা প্রশ্ন করছে, এই 2টা প্রশ্ন, এই তাই বলছো তা না, এই 2টা প্রশ্ন পড়ো, এই 2টা প্রশ্ন পড়ো। চকলেট গুলোর দাম কত টাকা? হ্যাঁ দেশে আরো 6টি চকলেট কিনে তবে মোট কত টাকা লাগবে? হ্যাঁ খুব, এই রিডিংটা খুব সুন্দর হয়েছে। তার মানে দেখো চকলেট গুলোর দাম কত, তাইলে একটি চকলেটের দাম, দেখো 2 নাম্বারটা লিখি, 2 এর, এই যে দেখো 2 এর 1 নাম্বার করতেছি, চকলেট গুলোর দাম কত, চকলেট গুলোর দাম কত বলতে এই যে 6টা চকলেটের দাম কত, দেখো তাহলে আমরা লিখবো কি চকলেট গুলোর দাম কত, একটি চকলেটের দাম, একটি চকলেটের চকলেটের একটি চকলেটের, দেখো একটি চকলেটের দাম, একটা চকলেটের দাম হইছে তোমার 2 টাকা। একটা চকলেটের দাম কত টাকা? একটা চকলেটের দাম 2 টাকা। কইছে চকলেট গুলোর দাম কত, মানে 6টা চকলেটের দাম কত, সে তো 6টা চকলেট কিনছে, সুতরাং 6টি চকলেটের দাম, এই দেখো 2 গুণ 6 টাকা সমান 6 দুগুণে কত হবে? 6 দুগুণে কত হবে? এই যে হইলো 12 টাকা। কত টাকা? 12 টাকা। 2 এর 1 নাম্বার করে ফেললাম। এরপরে এই তোমার 2 এর এই 2 নাম্বার, যদি সে আরো যদি সে আরো 7টা চকলেট কিনতো, দেখো বলছে যদি সে আরো 7টি চকলেট কিনে, এমনি চকলেট কিনছে কয়টা? 6টা। চকলেট কিনছে কয়টা? চকলেট কিনছে কিন্তু 6টা। কইছে সে যদি আরো আরো যদি সে যদি কিনতো আর 7টা চকলেট, তাহলে চকলেট হলে মোট কয়টা বলো তো? 6টা কিনছেন, পরে যদি সে কইছে আরো যদি 7টা কিনতো, যদি সে আরো 7টা চকলেট, এই যে এই ওর কিন্তু ভালো বুদ্ধি আছে, 26 হবে। দেখো যদি সে আরো 7টি চকলেট কিনে তবে মোট কত টাকা লাগবে। তার মানে দেখো আগে কিন্তু তার চকলেট ছিল 6টা। দেখো আমরা এইভাবে লিখে দেই, দেখো মোট, দেখো মোট মোট চকলেট হলো গা, আগে আছেন তোমার 6টা, বুঝছো? আগে কয়টা আছেন? আগে আছেন 6টা, আর বর্তমানে সে কইছে যদি সে আরো 7টা চকলেট কিনে, তাইলে আরো 7টা কি যোগ হবে না? তাইলে মোট চকলেট এতটি। 6 আর 7 কত হবে? কারো 6 আর 7 হলো 13।
মোট চকলেট হলো 13টা, আগে আছেন তোমার 6টা আর বর্তমানে কিনছে 7টা। এই যে কইছে যদি সে আরো 7টা চকলেট কিনে তবে মোট কত টাকা লাগবে। পরে আমরা আগে চকলেট হিসেব করি। এখন মোট চকলেট 13টি, মোট চকলেট করে হয়েছে, মোট চকলেট 13টি, তাহলে একটি, দেখো একটি চকলেটের দাম আমরা এখানে লিখে দিই, একটি একটি চকলেটের, একটি একটি চকলেটের দাম, একটা চকলেটের দাম কত? 2 টাকা। একটা চকলেটের দাম হইলো তোমার 2 টাকা। তাহলে এখন মোট চকলেট কয়টা হইতেছে? 13টা। সুতরাং সুতরাং 13টি চকলেটের দাম, 13টা চকলেটের দাম কত দিবা? 13 গুণ 2 টাকা। এখন 13 কে 13 দুগুণে না, এইভাবে আমরা রাফটা করি। 3 দুগুণে কত? 3 দুগুণে 3 দুগুণে 6, 2 একে 2, 26 টাকা। কত টাকা হবে? 26 টাকা। আমরা এখানে উত্তরটা লিখে দিই, 26 টাকা। কত টাকা হবে? 13টি চকলেটের দাম হবে 26 টাকা। 26 টাকা। বুঝতে পারো কি পারো নাই? এই যে আমরা 2 এর 2 নাম্বার অঙ্কটাকে করে দিলাম, ঠিক আছে? এখন সুন্দর করে তোমরা এই 1 নাম্বার আর 2 এর 2টা অঙ্ক তুলো।